যেন ঈদের আগ মুহূর্তে পূর্বের সেই চিত্র আবার ভেসে না ওঠে, অসহনীয় না হয় এমন মূল্যে যেন পণ্য কিনতে পারে এবং তারা রোজা উদযাপন করতে পারে এবং মানুষ যেন শান্তিতে আগামী ঈদ উল ফিতর পালন করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থ ও বাণিজ্য সংবাদের সম্মানিত দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, খুব সহসাই মাহে রমজান আসছে। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে শুধু কয়েকটি কথা বলবো। একটি নবগঠিত মন্ত্রী পরিষদ, এক নবগঠিত সরকার আসতে যাচ্ছে দেশে। বিগত 17 বছর পরে প্রত্যক্ষ জনগণের ভোটে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে একটি সরকার, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সরকার গঠিত হতে যাচ্ছে। এই সরকারের প্রতি দেশের সাধারণ জনগণের আস্থা অনেক বেশি, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা অনেক বেশি। মাহে রমজান শুরু হলে প্রতি বছরই আমরা দেখেছি বাজারে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। রোজার সাথে সম্পৃক্ত ভোজ্য তেল, ফলমূল, মশলা এবং ছোলা বা এই জাতীয় রোজার সঙ্গে যেগুলো সম্পৃক্ত, সেগুলোর দাম দ্রুত বাড়তে থাকে। যেহেতু অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর একদিন পরে শেষ হচ্ছে, রোজাও হয়তো দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তাই আমি অন্তর্বর্তী সরকার এবং নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানাবো যে আগামী দিনগুলোতে, আগামী এই যে রমজান শুরু হচ্ছে, এই রমজানের জন্য প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণভাবে এবং ন্যায্য মূল্যে যেন অনাকাঙ্ক্ষিত না হয় এবং অসহনীয় না হয় এমন মূল্যে যেন পণ্য কিনতে পারে এবং তারা রোজা উদযাপন করতে পারে। রোজার শেষের দিকে দেশের চরম চাঁদাবাজি সৃষ্টি হয়, মব সৃষ্টি করা হয় এবং এগুলো একটা গোষ্ঠী বা শ্রেণী বসে আছে এর জন্য। প্রশাসনকে সেদিকেও নজর রাখতে হবে যেন ঈদের আগ মুহূর্তে গুম, খুন, হত্যা পূর্বের সেই চিত্র আবার ভেসে না ওঠে, আবার যেন সেই চাঁদাবাজরা যেন আবার মাঠে নামতে না পারে, মানুষের জন্য কষ্ট না হয় এবং মানুষ যেন শান্তিতে আগামী ঈদ উল ফিতর পালন করতে পারে, সেটাই আগামী সরকারের কাছে আমার মনে হয়, আমি একজন সাধারণ কর্মী হিসাবে এবং জাতিরও সেই একই প্রত্যাশা। হয়তো আমি একটি ছোট প্ল্যাটফর্ম থেকে আমার চাওয়াটাই আমি বলছি, এটা জাতির চাওয়া হবে এইভাবেই। তো আগামী দিনে সরকার হয়তো এই ছোট ছোট প্ল্যাটফর্ম, ছোট ছোট কথাগুলো মূল্যায়ন করে জাতির দুঃখ দুর্দশা লাঘবে সর্বাত্মক চেষ্টা করবে এবং সর্বাত্মক ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।